ডাক্তার জাকির, মুসলিমরা যে প্রত্যেক রমজান মাসে সেই আগের ভুলগুলোই বারবার করছে, এর পেছনে কারণটা আসলে কি? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মুসলিমরা যে কারণে প্রত্যেক রমজান মাসে বারবার একই ভুল করছে, রোজার নিয়মগুলো ঠিকভাবে পালন করছে না, সেটা দিন সম্পর্কে তাদের জ্ঞান কম। আল্লাহর এই দিন সম্পর্কে তারা খুব কম জানে। আর মানুষ যে কম জানে এর পেছনের কারণটা হচ্ছে বেশিরভাগ মুসলিম তারা পড়ে না নির্দেশগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তারা অর্থ বুঝে পবিত্র কোরআন পড়ে না। এছাড়া তারা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো পড়ে না। মুসলিমদের কি করা উচিত? অর্থ বুঝে কোরআন পড়তে হবে, নবীর হাদিস পড়তে হবে, নবীর সিরাত পড়তে হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা ভালোভাবে আমাদের দিন সম্পর্কে জানতে পারব, রোজার নিয়মকানুনগুলো জেনে নেব আমরা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আমাদের পথ খুলে দেবেন। তিনি মুসলিমদের পথ নির্দেশ দেন, তবে তিনি কাকে পরিচালিত করবেন তার একটা শর্ত আছে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আনকাবুত অধ্যায় নম্বর ২৯ আয়াত ৬৯ বলা হয়েছে যে যারা সংগ্রাম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, যারা করে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য পথ খুলে দেন। তাহলে আমরা পেয়ে যাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ নির্দেশ। যে শর্ত পালন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য পথ খুলে দেবেন, সেটা তার পথে সংগ্রাম করতে হবে, জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নাহাল অধ্যায় নম্বর ১৬ আয়াত নম্বর ৪৩। এছাড়াও আছে সূরা আম্বিয়া অধ্যায় নম্বর ২১ আয়াত নম্বর ৭। আল্লাহ বলেন, ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যার অর্থ তোমরা যদি কিছু না জানো অথবা সন্দেহ থাকে তাহলে তাকে জিজ্ঞেস করো যিনি এ সম্পর্কে জানেন। যদি না জানো তাহলে জ্ঞানীদের জিজ্ঞেস করো। আর আলহামদুলিল্লাহ আমাদের মুসলিম উম্মাহ, আমাদের মধ্যে অনেক জ্ঞানী আর বিশেষজ্ঞ আছেন। আমাদের উচিত হবে এই বিশেষজ্ঞদের জিজ্ঞেস করা। এই বিশেষজ্ঞগণ ইসলাম ধর্ম সম্পর্কে জানেন, তারা আমাদের দিনের নিয়মকানুনগুলো ভালো জানেন। এখন যদি রোজার কথা বলতে হয়, এটা ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভগুলোর মধ্যে একটা। প্রত্যেক মুসলিমের অন্তত এটা জানা উচিত যে কখন রোজা রাখা শুরু করব, রোজার নিয়মকানুনগুলো কি কি। বর্তমানে এই তথ্য প্রযুক্তির যুগে এগুলো জানা খুবই সহজ। মুসলিমরা শুধুমাত্র তাদের অবহেলার কারণেই এইসব নিয়মকানুনের ব্যাপারে অজ্ঞ থেকে যায়। এটা জেনে নেওয়া খুবই সহজ যে রোজা শুরুর সময়টা কখন থেকে শুরু হয়ে যায়, অর্থাৎ সাহরির সময় শেষ, তারপর ইফতারের সময় কখন, রোজা কখন ভাঙব, কোন কোন কারণে রোজা ভেঙে যায়, ইত্যাদি ইত্যাদি। শুধুমাত্র মুসলিমদের অবহেলা আর অজ্ঞতার কারণে তারা রমজান মাসে বারবার একই ভুলগুলো করে যাচ্ছেন।